আসসালামু আলাইকুম। এপিসোড 7 এর শুরুতে হিয়নজিন তার বাসায় কারো একজনের ছায়া দেখে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে উনসিয়ং দৌড়ে তার কাছে চলে আসে এবং বলে কি হয়েছে। তখন তারা লাইট অন করলে তাদের সামনে একজন লোককে দেখতে পায়। উনসিয়ং রেগে তাকে জিজ্ঞাসা করে, আপনি কে, এখানে কি করছেন? লোকটি তাদের কাছে মাপ চেয়ে বলে, আমি বাহিরেই অপেক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু দরজা খোলা ছিল, তাই ভেতরে এসেছি। উনসিয়ং অনেক রেগে যায়। সে পুলিশকে কল করতে চাইলে লোকটি বলে, এটা কি উজিনের বাড়ি নয়? হিয়নজিন লোকটির মুখে তার বোনের হাজবেন্ডের নাম শুনে বলে, আপনি তাকে কিভাবে চিনেন? লোকটি বলে, আমি উজিনের বাবা, অর্থাৎ লোকটি তেয়ং এরও বাবা। অন্যদিকে তেয়ং হিয়নজিনকে বারবার কল করে, কিন্তু সে কল না ধরাতে তেয়ং ভয় পেয়ে যায়। সে দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসে। উনসিয়ং বাহিরে দাঁড়িয়েছিল। সে বলে, হিয়নজিন কোথায়? উনসিয়ং বলে, ভেতরে। সে ভেতরে এসে হিয়নজিনকে দেখে বলে, তুমি ঠিক আছো তো? আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তুমি ফোন কেন ধরছিলে না? তখন হিয়নজিন তাকে তার বাবাকে দেখায়। তেয়ং বলে, এটা কে? তখন তেয়ং এর বাবা তার কাছে এসে অনেক ইমোশনাল কথাবার্তা বলতে শুরু করে। সে তেয়ং এর মাথায় হাত দিতে চাইলে তেয়ং তাকে হাত দিতে দেয় না। সে অনেক রেগে যায়। তেয়ং বলে, আপনি কি? তখন হিয়নজিন বলে, তিনি তোমার বাবা। তেয়ং অনেক রেগে যায়। তেয়ং এর বাবা তখন কাঁদতে শুরু করে। হিয়নজিন তাদের কথা বলতে দিয়ে নিচে চলে আসে এবং সে উনসিয়ং এর কাছে এসে তাকে এখান থেকে যেতে বলে। উনসিয়ং যেতে চায় না। হিয়নজিন বলে, এখন চিন্তা করার কোনো দরকার নেই। উনসিয়ং বলে, কোনো সমস্যা হলে আমাকে কল করবে। এটা বলে সে চলে যায়। অন্যদিকে তেয়ং তার বাবাকে বলে, আপনি এখানে কেন এসেছেন? সে তেয়ংকে বোঝানোর চেষ্টা করে যে এখানে সে শুধু তাদের সাথে দেখা করতে এসেছিল। তেয়ং তার কোনো কথা শুনতেই রাজি নয়, তাই সে তাকে চলে যেতে বললে লোকটি বলে, আমি জানি তুমি কেমন অনুভব করছো। তাই সে এখান থেকে চলে যায়। এদিকে হিয়নজিনের প্রতিবেশী এই সবকিছু শুনে তাকে নিয়ে চিন্তা করে। হিয়নজিন বলে, চিন্তা করার দরকার নেই, পুলিশ জলদি চোরকে ধরে নিবে। বাসায় আসার পর তেয়ং হিয়নজিনের হাতে আঘাত দেখতে পায়। সে তাকে রুমে নিয়ে গিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয় এবং সে হিয়নজিনের কাছে মাপ চায় আর বলে, আমার বাবার ওইভাবে বাসায় ঢোকাতে তুমি অনেক ভয় পেয়ে গিয়েছিলে, তাই না? হিয়নজিন বলে, সরি বলতে হবে না, আমার থেকেও তো তুমি তোমার বাবাকে ওইভাবে দেখে বেশি কষ্ট পেয়েছো। তেয়ং বলে, ছোট থেকে তাকে ছাড়াই থেকেছি, তাই এতে আমার কিছু যায় আসে না, আমার তো তার ব্যাপারে খুব বেশি মনেও নেই। তখন তেয়ং এর ছোটবেলার কিছু সিন দেখানো হয়। সে বাড়িতে আসলে অনেক পাওনাদারদের দেখতে পায়। তারা তাকে ধরে তার বাবার ব্যাপারে জানতে চায়। তেয়ং বলে, আমি জানি না সে কোথায়। তাদের ধাক্কায় তেয়ং নিচে পড়ে যায়। সে দেখে তার বাবা সেখানেই ছিল, কিন্তু এইসব দেখেও তেয়ং এর বাবা তার কাছে না এসে সেখান থেকে আরো উল্টে চলে যায়। সিন চেঞ্জ হলে দেখি তেয়ং তার বাবার সাথে দেখা করতে আসে। সে তার বাবাকে বলে, আপনি কি উদ্দেশ্যে আমার সাথে দেখা করতে চান আমি বুঝতে পারছি না, কিন্তু এরপর থেকে কখনো আর ওইভাবে আমাদের বাসায় ঢুকবেন না। লোকটি বলে, আমি তো তোমার বাবা। তেয়ং রেগে বলে, কোন মুখে নিজেকে বাবা বলছেন? আপনি ছোটবেলাতেই আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, আর আজকে 20 বছর পরে সে বলছেন আপনি আমাদের বাবা। আপনার জন্য এটাই ভালো হবে, আমাদের সামনে আর আসবেন না। এটা বলে তেয়ং সেখান থেকে যেতে নিলে তিনি তার হাত ধরে তাকে থামায় এবং বলে, আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও, এবার আমি আমার বাবা হওয়ার দায়িত্ব পালন করতে চাই। তেয়ং বলে, তার কোনো দরকার নেই। তার বাবা নিচে বসে পড়ে এবং তিনি তেয়ং এর কাছে মাপ চাইতে থাকে। তেয়ং তার কোনো কথা না শুনেই চলে যায়। সিন চেঞ্জ হলে উনসিয়ংকে দেখি। সে সবাইকে জানায় কোম্পানি তাদের প্রজেক্ট মেইন প্রজেক্ট হিসেবে সিলেক্ট করেছে। এটা শুনে সবাই খুশি হয়ে যায়। এরপর হিয়নজিন উজুকে ডে কেয়ার সেন্টার থেকে নিয়ে আসছিল। তখন সেখানে গাড়ি নিয়ে উনসিয়ং আসে। সে তাদের গাড়িতে উঠিয়ে বাসায় ড্রপ করতে চায়। সে হিয়নজিনকে বলে, আমি কি তোমাদের বাসায় আসতে পারি? এরপর সে তাদের বাসায় ড্রপ করে এবং হিয়নজিনের সাথে বাসার ওপরে এসে বাসার লক ঠিক করে দিচ্ছিল। সে হিয়নজিনের কাছে টুল বক্স চায়। হিয়নজিন সেটা নিতে যায়, কিন্তু সে নিতে পারছিল না, কারণ এটা অনেক ওপরে রাখা ছিল। তখন উনসিয়ং এসে সেটা নেয়। তারা একে অপরের অনেক কাছাকাছি দাঁড়িয়েছিল। তখন সেখানে তেয়ং আসে এবং তাদের এই অবস্থায় দেখে। সে উনসিয়ংকে দেখে বলে, তুমি এখানে কি করছো? হিয়নজিন বলে, সে তো এই বাসার ল্যান্ডলর্ড, তাই বাসার লক ঠিক করে দিতে এসেছিল। এরপর আমরা দেখি তেয়ং এবং উনসিয়ং মিলে বাসার লক ঠিক করে। তখন উজু তার কাছে আসে। তেয়ং তাকে কোলে উঠিয়ে নেয়। এরপর হিয়নজিন উজুকে তার কোল থেকে নিয়ে নেয়, কারণ সে তাকে ঘুম পাড়িয়ে দিবে। তাদের তিনজনকে এভাবে উনসিয়ং বাহিরে দাঁড়িয়ে দেখতে থাকে। এরপর সে ধীরে ধীরে উপলব্ধি করতে থাকে যে তারা সত্যিই একটা পরিবারের মতো। নিচে এসে উনসিয়ং তেয়ংকে বলে, হিয়নজিনের কোনো কিছুর দরকার পড়লে আমাকে বলো। তেয়ং বলে, তার কোনো দরকার নেই, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, এর থেকে দূরে থেকো। উনসিয়ং বলে, আমি অন্তত আমার জন্য হিয়নজিনের কোনো ক্ষতি হতে দেব না, কিন্তু তোমার বেলায় কি? তোমার বাবা ওইভাবে বাসায় কেন ঢুকলেন? তার উদ্দেশ্য কি? এটা বলে উনসিয়ং চলে যায়। সিন চেঞ্জ হলে তেয়ংকে তার ফ্রেন্ড উজুনের সাথে দেখি। সে তার বাবার ব্যাপারে উজুনকে সব বলে। সে বলে, ছোটবেলাতেই সে আমাকে এবং আমার ভাইকে একা ফেলে চলে গিয়েছিল, এখন জানি না কেন আবার ফিরে আসতে চাচ্ছে।
আমি কখনো আমার ফ্যামিলিকে পাশে পাইনি। তখন উজুন বলে হিয়নজিনের ব্যাপারে কি। তার কথা শুনে তেয়ং বলে উজু এবং হিয়নজিনকে এখন আমার পরিবার মনে হয়, এই জন্যই আমি ভয় পাচ্ছি যাতে তাদের সাথে খারাপ কিছু না হয়। অন্যদিকে তেয়ং এর বাবা হিয়নজিনের বাসার নিচে এজাদের সাথে কথা বলছিল। তখন হিয়নজিন উজুকে নিয়ে সেখানে আসে। এরপর তারা বসে কথা বলছিল। তেয়ং এর বাবা সেদিন বাসায় ওইভাবে ঢোকার জন্য হিয়নজিনের কাছে মাপ চায়। এরপর সে উজুকে জড়িয়ে ধরতে চাইলে হিয়নজিন তার অনুমতি দেয়। তিনি উজুকে কোলে বসিয়ে বলে উজু দেখতে একদম তার বাবার মতো হয়েছে। হিয়নজিন হেসে বলে হ্যাঁ ঠিক বলেছেন। এরপর তেয়ং এর বাবা বলে তেয়ং বলেছে সে আর কখনো আমার চেহারা দেখতে চায় না, কিন্তু আমি তার সাথেই থাকতে চাই। হিয়নজিন বলে আপনাদের মাঝে কি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আপনার তাকে একটু সময় দেওয়া উচিত। তেয়ং এর বাবা বলে ঠিক আছে। এরপর বাসায় এসে হিয়নজিন তেয়ংকে বলে আজ তোমার বাবার সাথে দেখা হয়েছিল। তেয়ং অবাক হয়ে বলে তিনি তোমার কাছে টাকা চায়নি তো? হিয়নজিন বলে আরে না না, কিন্তু তিনি তোমার সাথে দেখা করতে চায়, তোমার সাথে থাকতে চায়। আর সে উজুকে দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। তেয়ং এটা শুনে একটু রেগে বলে উজুর সাথে তাকে পরিচয় করানোর কি দরকার ছিল? হিয়নজিন বলে তিনি তো তোমার বাবা। তেয়ং বলে কিসের বাবা? সে আর উজিন একই, তারা দুজনেই আমাকে একা ফেলে চলে গিয়েছিল আর কখনো ফিরে আসেনি। হিয়নজিন বলে উজিনের এমন করার হয়তো কোনো কারণ ছিল। তেয়ং বলে হ্যাঁ ঠিক বলেছ, তাদের সবার কাছেই আমাকে ছেড়ে যাওয়ার হয়তো কোনো কারণ ছিল, কিন্তু সেটা কি সেটা আমি আজ পর্যন্ত জানলাম না। আমি তাদের জন্য কত অপেক্ষা করেছি, কিন্তু তারা কেউ ফিরে আসেনি। তেয়ং ইমোশনাল হয়ে যায়। হিয়নজিন বলে আমি ওইভাবে বলতে চাইনি। তেয়ং বলে আমি ভেবেছিলাম তুমি অন্তত আমাকে বুঝবে। এটা বলে সে তার রুমে চলে যায়। হিয়নজিন তাকে কষ্ট দিয়ে কথা বলতে চায়নি। সিন চেঞ্জ হলে হিয়নজিনের অফিসের সিন দেখানো হয়। হিয়নজিনরা যে প্রজেক্টে কাজ করছিল সেটা লিক হয়ে গেছে এবং তাদের কম্পিটিটররা সেই প্রজেক্টটি নিজেদের নামে তাদের আগেই ক্লায়েন্টদের দেখিয়েছে এবং বলেছে উনসিয়ং রায় তাদের আইডিয়া কপি করেছে। সবাই এই জন্য অনেক চিন্তিত হয়ে যায়। এরপর হিয়নজিন ওয়াশরুমে আসলে সে তার কলিগদের কিছু কথা বলতে শুনতে পায়। তারা বলাবলি করছিল এটা হয়তো হিয়নজিনই করেছে, কারণ সে পার্মানেন্ট এমপ্লয় নয়। আর তাদের টিম লিডার উনসিয়ং হিয়নজিনকে একটু বেশিই কেয়ার করে। সে হয়তো এই কাজ পাওয়ার জন্য উনসিয়ং এর ব্যবহার করছে। ভেতর থেকে এই সব কথা হিয়নজিন শুনতে পায়। সে বাহিরে এসে বলে আমি কিছুই করিনি, বাজে কথা বলা বন্ধ করো। এরপর সে বাহিরে আসে। সে দেখে কোম্পানির গ্রুপ চ্যাটেও তাকে নিয়েই এই সব কথাই হচ্ছে। সবাই তাকে সন্দেহ করছে। তখন তার কাছে উনসিয়ং আসে আর বলে মানুষের কথায় কান দিও না। হিয়নজিন হেসে বলে আমি ঠিক আছি। উনসিয়ং বলে তুমি আমার সাথে সব শেয়ার করতে পারো, আমার সামনে মিথ্যা মিথ্যা হাসার কোনোই দরকার নেই। এরপর তেয়ংকে দেখি সেও প্রজেক্টের ব্যাপারে আলোচনা করার জন্য হিয়নজিনদের অফিসেই এসেছিল। সে লোকদের ওই টপিকে কথা বলতে শুনতে পায়। এরপর সে হিয়নজিনের দেখা পায়। প্রথমে সে কাল রাতের ব্যাপারের জন্য হিয়নজিনের কাছে মাপ চায়। হিয়নজিন বলে দোষটা আমারই, তুমি ইমোশনাল হয়ে গিয়েছিলে, আমি ওইভাবে বলতে চাইনি। তখন উনসিয়ং তাকে ডাকে। এরপর সে তেয়ংকে বাই বলে সেখান থেকে চলে যায়। তারপর তাদের মিটিংয়ে দেখি কোম্পানির ম্যানেজার তখন জানতে পারে যে হিয়নজিন এই প্রজেক্ট হ্যান্ডেল করছিল। তখন তিনি রেগে যায়। সে উনসিয়ংকে বলে কোনো দক্ষ কাউকে এই প্রজেক্ট দেওয়া উচিত ছিল। উনসিয়ং বলে আপনি তার প্রেজেন্টেশন দেখে বুঝতে পারবেন যে সে এই কাজের জন্য যোগ্য কিনা। এই জন্য হিয়নজিন তার প্রজেক্টের জন্য অনেক বেশি কাজ করতে থাকে। অনেক রাত হয়ে যায়। সে অফিসেই কাজ করতে থাকে। উনসিয়ং তার সাথেই ছিল। হিয়নজিন তাকে যেতে বললেও সে বলে আমি কাজ করছি, কিন্তু সে আসলে গেম খেলছিল, তার কাছে কোনো কাজ ছিল না। হিয়নজিনের সাথে থাকার জন্য সে মিথ্যা বলে। অনেক রাত হয়ে যায়। হিয়নজিন নিচে আসলে উনসিয়ং তাকে বলে চলো আমি ড্রপ করে দিয়ে আসি। বাসায় তেয়ংও তার জন্য অপেক্ষা করছিল। সে হিয়নজিনকে কল করলেও সে কল ধরে না। বাসার নিচে এসে উনসিয়ং বলে কোনো হেল্প লাগলে আমাকে বলো। হিয়নজিন বলে তোমার সাহায্যের আমার দরকার নেই। এই কথাটাও উনসিয়ং এর একটুও ভালো লাগে না, সে একটু কষ্ট পায়। হিয়নজিন বলে এইবার আমি নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই। উনসিয়ং বলে তুমি অবশ্যই পারবে, আর আমি সবসময় তোমার পাশেই আছি, আমি তোমার সাপোর্ট করব। তখন তেয়ং সেখানে আসে। তেয়ং বলে তুমি কল না ধরায় আমার একটু চিন্তা হচ্ছিল। হিয়নজিন উনসিয়ংকে বাই বলে তেয়ং এর সাথে চলে যাচ্ছিল। তখন পেছন থেকে উনসিয়ং তাদের থামায় এবং হিয়নজিনকে বলে প্রজেক্ট শেষ হলে আমি তোমাকে ডেটে নিয়ে যাব। এটা তেয়ংও শুনতে পায়, কিন্তু তার একটুও ভালো লাগে না। সে বাসায় এসে হিয়নজিনকে জিজ্ঞাসা করে উনসিয়ং তোমাকে পছন্দ করে, তুমিও তাকে পছন্দ করো নাকি? হিয়নজিন বলে হঠাৎ কি বলছো এইসব? তেয়ং বলে আমি তো তোমাকে আগে থেকেই পছন্দ করি, এটা তো তুমি ভালো করেই জানো, এই জন্যই জিজ্ঞাসা করছিলাম। এটা বলে সে চলে যায়। হিয়নজিন তারপর ভাবে তার এইভাবে বলার দরকার ছিল না। সে এইসব ব্যাপারে ভাবতে থাকে। এরপর আমরা দেখি হিয়নজিন তার প্রজেক্টের ওপর অনেক বেশি পরিশ্রম করছে। তারপর সকালের সিন দেখানো হয়। হিয়নজিন দেখে তেয়ং তার জন্য অনেক খাবার রান্না করেছে। খাবারগুলো হিয়নজিনের অনেক ভালো লাগে। তেয়ং বলে তোমাকে অনেক বেশি চিন্তিত মনে হচ্ছে,
কি হয়েছে? হিয়নজিন তখন অফিসের ব্যাপারে সব খুলে বলে। তেয়ং বলে তাদের বিরুদ্ধে তোমার রিপোর্ট করা উচিত। হিয়নজিন তাকে এইভাবে দেখে হাসে। তেয়ং তখন তাকে একটা আইডিয়া দেয়। সে বলে আজ আমি একটা ফটোশুট করতে যাব, সেখানে অনেক দেশের অনেক ধরনের লোক থাকবে, তুমিও আমার সাথে চলো। তুমি তোমার খাবার তাদের খাইয়ে রিভিউ নিতে পারো। হিয়নজিনেরও এই আইডিয়া অনেক ভালো লাগে, কিন্তু তারা উজুকে কার কাছে রেখে যাবে? হিয়নজিন এক এক করে সবাইকেই কল করে, কিন্তু সবাই ব্যস্ত ছিল। এই যা কেউ কল করে, কিন্তু সে জানায় তারা মা ছেলে হাইকিং করতে গেছে। কোনো উপায় না পেয়ে হিয়নজিন তেয়ং এর বাবাকে কল করে। একবার কল করতেই তিনি সেখানে চলে আসে উজুর দেখাশোনা করার জন্য। তেয়ং তার বাবা এবং উজুকে দেখতে থাকে। এরপর তারা ফটোশুটের জায়গায় চলে আসে। এখানে তেয়ংকে কাজ করতে হিয়নজিন দেখতে থাকে এবং বলে আমি তাকে এইভাবে প্রথম দেখছি। এরপর ব্রেক টাইমে হিয়নজিন তেয়ংয়ের সব ক্লায়েন্টদের খাবারগুলো খাওয়ায়। সবার এই খাবারগুলো অনেক বেশি ভালো লাগে। তারপর তারা অনেক ভালো ভালো ফিডব্যাক দেয়। হিয়নজিন তাদের সব রিভিউ ভিডিও করে নেয়। এরপর সন্ধ্যা হয়ে যায়, তারা এখান থেকে ফিরে যাবে। তেয়ং হিয়নজিনকে বলে মানুষের রিভিউ পেলে? হিয়নজিন খুশি হয়ে বলে হ্যাঁ, অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে সবাই। তার কথা শুনে তেয়ং খুশি হয়ে যায়। তখন হঠাৎ করে বৃষ্টি হতে শুরু করে। তারা ভিজে যাচ্ছিল। তেয়ং হিয়নজিনের হাত ধরে দৌড়ে তাকে একটা জায়গায় নিয়ে আসে বৃষ্টি থেকে বাঁচার জন্য। হিয়নজিন হেসে বলে আমার বৃষ্টি অনেক ভালো লাগে, কিন্তু তোমার তো বৃষ্টি পছন্দ নয়। তেয়ং বলে আমার এতটাও খারাপ লাগে না। সে হিয়নজিনের পাশে বসে তার হাতের ওপর হাত রাখে। তারা একে অপরকে দেখতে থাকে। হিয়নজিন তার হাত সরিয়ে বলে তুমি তো পুরো ভিজে গেছো। তেয়ং বলে সমস্যা নেই। তারপর সে হিয়নজিনকে বলে তোমার সাথে বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে। আমি তোমার ছাতা হতে না পারলেও ততক্ষণ তোমার পাশে থাকবো যতক্ষণ বৃষ্টি থেমে না যায়। হিয়নজিন হেসে বলে আমিও সবসময় তোমার পাশেই থাকবো। সে তেয়ংকে প্রমিস করে। সিন চেঞ্জ হলে আমরা হিয়নজিনকে তার অফিসে দেখি। সে সবাইকে তার প্রেজেন্টেশন দেখায় এবং ওই সব লোকদের রিভিউ ভিডিও দেখায়। সবাই তার প্রেজেন্টেশন দেখে ইমপ্রেস হয়ে যায়। তারপর উনসিয়ং সবাইকে জানায় এই প্রজেক্ট তাদের টিমই পেয়েছে। সবাই অনেক খুশি হয়ে যায়। হিয়নজিনও অনেক খুশি ছিল। উনসিয়ং হিয়নজিনের প্রশংসা করে বলে তুমি অনেক ভালো কাজ করেছো। তখন তেয়ং তাকে মেসেজ করলে হিয়নজিন তেয়ংকেও এই ব্যাপারে সব জানায়। সেও অনেক খুশি হয়ে যায় এবং উজুকে বলে তোমার খালামণি অনেক পরিশ্রম করেছিল। তারপর সে উজুকে নিয়ে কেক নিতে আসে, কারণ সে হিয়নজিনের প্রজেক্ট পাওয়ার খুশিতে সেলিব্রেট করতে চায়। সে কনফিউজড হলে উজুকে একটা কেক সিলেক্ট করতে বলে। উজু একটা কেক সিলেক্ট করলে তেয়ং সেটাই নিয়ে নেয়। অন্যদিকে হিয়নজিন খুশি খুশি বাসায় আসছিল। তখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। সে ভিজে যাচ্ছিল। তখন তার কাছে উনসিয়ং একটা ছাতা নিয়ে আসে। সে এখানে অবশেষে হিয়নজিনকে তার মনের কথা বলেই দেয়। সে বলে হিয়নজিন আমি তোমাকে পছন্দ করি। তার কথা শুনে হিয়নজিন তার দিকে তাকিয়ে থাকে। আর এখানেই এপিসোড 7 শেষ হয়ে যায়। এপিসোড 8 কালকে দিব। আর হ্যাঁ, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, সো প্লিজ সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করতেও ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।